হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব পার্সেন্টেজ। টোটাল নাম্বার অফ পার্সেন্টেজ 7/100 ইকুয়াল টু 7%। 1/2 মানে 50%, 1/3 মানে 33 পূর্ণ 1/3%, 1/4 মানে হলো 25%। ঠিক আছে, 1/100 মানে হলো 1%। পার্সেন্ট ইকুয়াল টু 1/100 ইন্টু সেই সংখ্যাটা 1/5 মানে হলো কি 20%। ঠিক আছে, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। যত মুখস্থ রাখবে তত ক্যালকুলেশনে সুবিধা হবে। 1/6% মানে হলো 16.2/3%। 1/7% মানে হলো 14.2/7%। 1/8 মানে হলো 12.5%। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হলো 1/8 মানে বললাম তো 12.5%। তারপরে আছে পরপর যেগুলো আছে 100% মানে হলো 1%। এগুলো তোমাকে মনে রাখতে হবে। 1/100 যেমন 1% হয়, ঠিক সেরকম বাকি 1/10% মানে হলো 10% হয়। ঠিক আছে, 1/9% মানে হলো 14.2/9% হয়। 1/11% মানে হলো 9.1/11% হয়। 1/12 মানে হলো 1/12 ইন্টু 100। ক্যালকুলেশন যদি আমি করি তাহলে দাঁড়ায় 8.1/3%। 1/13 মানে হলো কি 7.9/13%। 1/14 মানে হলো 7.1/7%। 1/15 মানে হলো 6.2/3%। 1/16 মানে হলো 6.1/4%। 1/17 মানে হলো বাদবাকি দেখো 22/22.5 মানে কি 22কে যদি ভাঙি তাহলে কি হবে 10 প্লাস 10% প্লাস 12.5%। দুটোর ভ্যালুই আমরা জানি। 10% মানে হলো 1/10%, আর 12.5% মানে হলো 1/8%। 1/10 প্লাস 1/8 যদি ক্যালকুলেট করি তাহলে দাঁড়ায় 80 লসাগু হয়। তো 80 লসাগু আর ওপরে হলো 18, যদি ক্যালকুলেট করি 9/40% হয় কাটাকুটি করে। ঠিক আছে, আচ্ছা 43.33% যেটা আছে সেটা হলো 10 প্লাস 33.33 যদি করি তাহলে কি হয় 1/10% মানে হলো 1/10% প্লাস 33/33% মানে হলো কি 1/3%। ক্যালকুলেট করলে হবে 13/30%। 3 + 10 =
13/33 এই 13/30 76.66%। যদি আমি করি 60% যোগ 16/16.66%। 60% মানে হলো 60/100 মানে 3/5। প্লাস 16.66% মানে হলো 1/6। যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে আমার দাঁড়ায় 5 × 30, 3 × 6 = 18। যদি ক্যালকুলেট করি তাহলে 23/60 হয়। ঠিক আছে, একবারে ক্যালকুলেশন করে দিলাম। 516.2/3%। যদি ভাঙি আমি 500 + 16.2/3%। 500 মানে হলো 5। আচ্ছা, 500% মানে হলো 5 আর 16/2/3% মানে হলো 1/6। যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে দাঁড়াই 31/6%। 314.2/7 তাহলে 300% প্লাস 14.2/7%। তিনশো পার্সেন্ট মানে হলো 3% আর 14.2/7% মানে হলো 1/7। যদি তুমি এটা ক্যালকুলেট করো তাহলে 22/7 হয়। (11.1/9% মানে কত? 11.11%। 11.11% মানে হলো 1/9। এইবার 77. এই 1/9 সাথে যদি 2 গুণ করি তাহলে 2/9 হয়, তাহলে এখানে হবে 22.22%। নেক্সট যেটা আছে সেটা হলো 77.27%। এর পরেরটা হলো 9.1/11% ইকুয়াল টু 1/11 ইন্টু 2 ইকুয়াল টু 2/11। আচ্ছা, 1/11 ইন্টু 3 = 9.09 ইকুয়াল টু 27.27%। এটা করলাম কেন? কারণ কি 77.27% আছে দেখো, সেটা করতে গিয়ে আমার এটা লাগবে। তো 77.27% করতে গেলে 50% প্লাস 27.27%। 50% প্লাস 27.27%। 50% মানে হলো 1/2। আচ্ছা, 27.27% মানে হলো 3/11। সরি, 1/11। যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে আমার অ্যান্সার বেরোবে
17/22। 100% মানে হলো 1, 200% মানে হলো 2, 300% মানে হলো 3, 400% মানে হলো 4, 500% মানে হলো 5। এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব। 16/2/3% মানে হলো 1/6 ইন্টু 720। ক্যালকুলেট করি। 1/6 ইন্টু 720 যোগ 37/1/2 মানে হলো 3/8%। 3/8 ইন্টু 120 যদি ক্যালকুলেট কাটাকুটি করি 6×12 তাহলে 120, 8 হলো 15 হবে। যদি ক্যালকুলেট করি 120 + 45 সমান 165। এবার 12.5 মানে হলো 1/8%। তো এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 37.5% হয়, এই 37.5% হয়। তো 3/8 এটা সেখান থেকে এসছে। আচ্ছা, 1/17 মানে হলো 5×15/17, 1/18 মানে হলো 5×5/9, 1/19 মানে হলো 5×5/19, 1/20 মানে হলো 5%। আচ্ছা, এইগুলো তো আমি বলেছি। তো নেক্সট যেটা আছে সেটা হলো 100% মানে হলো 1, 200% মানে হলো 2, এটা একটু রিপিট করে দিচ্ছি। 300% মানে হলো 3, 400% মানে হলো 4, 500% মানে হলো 5। The time duration of 1 minute 30 second is what percent of half hour? 1 মিনিট 30 সেকেন্ড মানে 60 সেকেন্ড যোগ 30 সেকেন্ড ইকুয়াল টু 90 সেকেন্ড। আচ্ছা, তোমরা করো এটা। 1 মিনিট 30 সেকেন্ড ইকুয়াল টু 60 যোগ 30 ইকুয়াল টু 90 সেকেন্ড। আর হাফ আওয়ার মানে হলো হাফ ইন্টু 60 ইন্টু 60 সেকেন্ড ইকুয়াল টু 180। তাহলে এত এর কত অংশ? 90 ইন্টু 180, 90/180 গুণ 100। যদি ক্যালকুলেট করি তাহলে আমার 25% দাঁড়ায়।
সরি 5% দ্বারা। When 175 is added to the number, then the number become 516 to the power 2 by 3% of itself. Find the original number. 516 × 2/3। এটা আমরা একটু আগে করলাম। 500 ভাগ করে নিই 500% প্লাস 16/2/3%। 500% মানে হলো 5, আর 16/2/3% মানে হলো 1/6। যদি ক্যালকুলেট করি তাহলে ধরো 31/6%। 6 হলো আমার মূল সংখ্যা। 6 যদি আমার মূল সংখ্যা হয় তাহলে 31 থেকে 6-এর সাথে আর কত যোগ করলে, অ্যাডেড করলে বলেছে, অ্যাডেড করলে 25 হবে, 31 হবে। 25 যদি যোগ করি তাহলে আমার 31 হবে। তো এখানে আমি 25 × 25 সাথে কত গুণ করলে আমার 175 হবে। এখানে আমি যদি 25-এর সাথে 7 গুণ করি তাহলেই আমার 175 হয়। তাহলে 6-এর সাথেও 7 গুণ করতে হবে। 6 × 7 42 হবে। 6 × 7 42। দেখো 175-কে 25 দিয়ে কাটছি, 7 বাদ দিয়ে হয় 6 × 7, 6 × 7 42। এটাই অ্যান্সার। তারপরটাও সেম। ইফ 81 is added to the number, then it become 437.1/2% of itself. Find the original number. যদি ভাঙি 400 + 37 1/7%, 1/2%। তো 400 = 4 + 3/8। এবার ক্যালকুলেশন করো, সিধা লসাগু। তাহলে এটা হচ্ছে 35/8। 8-এর সাথে কত যোগ করলে 35 হয়? 27 যদি যোগ করি তাহলে আমার 35 হচ্ছে 8-এর সাথে। তো 27-এর সাথে কত গুণ করলে 81 হবে? 27-এর সাথে যদি 3 গুণ করি তাহলে আমার 81 হয়। সিমিলারলি 8-এর সাথেও আমার 3 গুণ করতে হবে। তাহলে 3 × 8 = 24। তাহলে 24 হলো আমার অ্যান্সার। অ্যাডেড বলেছে সেই জন্য 27 যোগ করতে হবে। ঠিক আছে, আর সাবস্ট্রাক্ট বললে মাইনাস করে দিতে হবে। ইফ 60 is added to in number is become 137.1/2% of itself, then if 62% is added in the same number, then what will be the new number? আমরা ফার্স্টে 137-কে ভাঙবো। ভাঙলে কত হয়? 100 + 37.1/2%। 100 মানে হলো 1, 37/1/2% মানে হলো 3/8। যদি আমি ক্যালকুলেট করি তাহলে 11/8 হয়। 8-এর সাথে আমার 3 যদি যোগ করি তাহলে আমার 11 হয়। তো 3-এর সাথে কত গুণ করলে 60 হবে? 3 × 60। এখানে 62.5-এর জায়গায় 60 লেখো। 3 × 60, 8 × 160। এইবার বলেছে কি এই 160-এর 62.5%। তাহলে কি হবে? 160 × 62.5। 62.5 মানে হলো 5/8। ক্যালকুলেট করো। 8 × 2 = 16।
আচ্ছা, এটা হলো কি 160-এর সাথে যোগ করে 160-এর 62.5% করতে হবে। যদি করি আমি 8 দুগুণে 16, ওদিকে 100 হচ্ছে আর এদিকে 160 হচ্ছে, তাহলে টোটাল হলো 260। তাহলে আমার 260 অ্যান্সার হবে। নেক্সট যেটা হলো, এটার পরের কোশ্চেন হলো, ইফ 22.1/2% of a number is added with itself, then result become 196. Find the original number. তো 22.1/2-কে যদি ভাঙি তাহলে আমার সেম হবে 9/40 হবে। তোমরা ক্যালকুলেট করো, দেখো সেম আসবে। এবার 40-এর সাথে কত যোগ করলে, এই 9-এর সাথে যোগ করতে হবে 40, তাহলেই তোমার কি হবে, অ্যাডেড বলেছে যেহেতু, সেই জন্য আমি যোগ করছি 49। এবার 49-এর সাথে কত গুণ করলে 196 হবে? বলো, 49-এর সাথে কত গুণ করলে 196 হবে? 196/49, তাহলে 40-এ কত হবে? যদি এটা আমি ক্যালকুলেট করি, তাহলে এটা 160 দাঁড়ায়। নেক্সট যে কোশ্চেন আছে সেটা হলো, ইফ 16.2/3% of a number is added with itself, then the result become 560. If 12.5 is subtract from itself, then what will be the new number? (16.2/3%) মানে হলো 1/6। 6 হলো আমার মূল সংখ্যা। এবার 6-এর সাথে 1 যোগ করলে কত হয়? 7 হয়, যেহেতু অ্যাডেড দ্য নাম্বার বলেছে। 7 × 56, 7-এর সাথে 80 যদি গুণ করি তাহলে 560 হয়। তাহলে 6-এর সাথে 80 গুণ করলে কত হবে? 6টা 48, 480। এইবার কি বলেছে, এই 480 থেকে 480-র 12.5% সাবস্ট্র্যাক্ট করতে হবে। তো 480-র 12.1/2% মানে হলো 480 × 1/8 সমান 60। তাহলে 480 থেকে 60 বিয়োগ করতে হবে। সমান 420। এটাই আমার অ্যান্সার। If 62.1/2% of a number is subtract from itself, then result become 240. Find the original number. 62.1/2% মানে হলো 5/8। 8 হলো আমার মূল সংখ্যা। এইবার 8-এর থেকে 5 সাবস্ট্র্যাক্ট করতে হবে, মানে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 3 হয়। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 240 হচ্ছে? 3 × 8 = 24, 80।
তাহলে 8-এর সাথে কত গুণ করতে হবে? 80 গুণ করতে হবে। 8 8 64, 640 অ্যান্সার হবে। Next question. If the price of book is 16.2/3% more than the price of a pen, if the price of 9 book is how much or less than the price of 10 pen? 16.2/3% মানে হলো 1/6। তাহলে আমরা যদি বুক ইজ টু পেন বলি, 6 হলো আমার মূল সংখ্যা। তাহলে বইয়ের দাম পেনের থেকে 16.2/3% বেশি। তাহলে বইয়ের দাম যদি 6 হয়, এই পেনের দাম যদি 6 হয়, তাহলে বইয়ের দাম হবে 7 টাকা। তাহলে এদের অনুপাত হলো 7:6। এবার বলেছে পেনের 10টা পেন আছে, তাহলে 10টা পেনের প্রাইস কত? এই এক একটা পেনের দাম যদি 10 টাকা হয়, তাহলে 6টার দাম হলো 60 টাকা। আর এক একটা বইয়ের দাম যদি 9 টাকা হয়, 7 9 63, তাহলে 3 বেশি হচ্ছে। এইবার পার্সেন্ট ইকুয়াল টু 3/60 ইন্টু 100 যদি করি, তাহলে কত পার্সেন্ট বেশি আর কম সেটা বেরোবে। 15% বেশি হবে, 5% বেশি হবে। এরপরে বলেছে if 35 of x minus 400 equal to 15 of x plus 400 and 16 of y equal to 360, find x plus y is to x minus y. তাহলে 35/100 ইন্টু x minus 400 equal to 15/100 ইন্টু x plus 400। উভয় পাশ থেকে 100 100 কাটলাম, ওপরে 15 আর 35 কাটাকুটি করলাম, 3 5 15, 5 7 35। এবার যদি আমি নর্মাল গুণ করি, 5 7 35, 7x minus 4 7 28, 2800 equal to 3x plus 3 4 1200। তাহলে x ইকুয়াল টু কী হবে? তোমরা ক্যালকুলেশন করলে দেখবে এর ক্যালকুলেশন দাঁড়াচ্ছে x ইকুয়াল টু 1000। 4000 ভাগ 4 ইকুয়াল টু 1000। একইভাবে 60% of y equal to 360, 60 by 100 into y equal to 360। এবার তুমি ক্যালকুলেশন করো y ইকুয়াল টু কত বেরোয়? y ইকুয়াল টু 600 বেরোচ্ছে। তাহলে x প্লাস y ইকুয়াল টু কত হবে? 1600। আর x মাইনাস y ইকুয়াল টু কত হবে? 400। তাহলে যদি এদের অনুপাত বের করতে হয়, তাহলে কী হবে? 16:4, 4:1। তো এটাই তোমার অ্যান্সার দাঁড়াবে। আজকের মতো এই পর্যন্তই।